হোমিওপ্যাথিক সংগঠনগুলা এই করোনা ভাইরাসে এই মানুষের পাশে চিকিৎসা দিয়ে আসছেন। এর মধ্যে আমাদের হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কেন্দ্রীয় কমিটি সিলেট, আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আমরাও সেই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা প্রতিটি অঞ্চলে এবং আমাদের বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরে পেয়েছি, সেখানে আমরা এই আর্সেনিক অ্যালবাম ঔষধ বিতরণ করেছি। তো এটা বলবেন যে করোনা তো ঔষধ আবিষ্কার হয় না, এটা কোত্থেকে করলেন? আমরা কিন্তু কোনো প্রতিষেধক দেই নাই, এটা হলো প্রতিরোধ। আপনারা দেখেছেন যাদের জীবনী শক্তি, যাদের রোগ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা ভালো, তারাই সুস্থ হয়ে ফিরেছেন করোনা থেকে। তো কিভাবে মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা আর্সেনিক অ্যালবাম 30 সেই মোতাবেক আমরা সবাইকে প্রয়োগ করি। কথা বলতে চাই, আমরা এই পর্যন্ত আমাদের যে লিস্ট অনুযায়ী এবং আমাদের বোর্ডের অধীনে সেন্ট্রাল পুলিশ হাসপাতাল রাজারবাগ, সেখানে টিভিতে এবং বিভিন্ন চ্যানেলে দেখেছেন, সেখানে কিন্তু হিমশিম অবস্থায় ছিল, অনেক রোগী মারা যাচ্ছিল। তখন সেখানে একটি হোমিওপ্যাথি ইউনিট করে দেওয়া হয় এবং আমাদের বোর্ডের অধীনেই সেখানে একজন হোমিও চিকিৎসক নিয়োগ দেওয়া হয় এবং সেখানে দেখা গেছে করোনা ইউনিটে, অ্যালোপ্যাথিক যে ইউনিট আছে সেখানে অনেক রোগী মারা যাচ্ছে, কিন্তু হোমিওপ্যাথি সেখানে যতটা রোগী ছিল আল্লাহর মেহেরবানি সব রোগী সুস্থ হয়ে করে ফিরেছে এই হোমিওপ্যাথি চিকিৎসাটা। এটা আমার মুখের কথা না, আপনারা টিভির চ্যানেলে অনেক সাক্ষাৎকারে এটা দেখেছেন। এবং সেখানে প্রতিরোধক যে ঔষধটা বিতরণ করা হয়েছে, সেই প্রতিরোধক ঔষধ যখন বিতরণ করা হয় সেখানে একটা লিস্ট রাখা হয়। আমরা পর্যবেক্ষণে দেখা যায় যাদের মধ্যে প্রতিরোধক ঔষধ দেওয়া হয়েছে এদের মধ্যে কেউ আক্রান্ত হয়ে সেই হাসপাতালে আসে নাই, যে আমি ঔষধ খেয়েছিলাম প্রতিরোধক, এইরকম কোনো রেজাল্ট আসে নাই। তদ্রুপ আমরা এই বিভিন্ন অঞ্চলে আমরা ঔষধ বিতরণ করে আক্রান্ত হইতে পারে, আর এটা কোনো প্রতিষেধক নয়। যদি আক্রান্ত হন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা একটা ব্যবস্থা দিব, এটা ভালো চিকিৎসা আছে, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। ঔষধ দেওয়া হয়েছে, যেহেতু আজকের এই ঔষধ বিতরণ করবো, এই ঔষধ সম্পর্কে কিছু না বললে তো আপনারা বুঝবেন। যাদেরকে বিতরণ করেছি আশা করি এদের মধ্যে কেউ আক্রান্ত হয়ে আসে নাই। আর যদি কেউ আক্রান্ত হয় ঔষধ খাওয়ার পরেও সেটা হবে মৃদু আকারে, অর্থাৎ স্বাভাবিক আকারে অত আক্রান্ত হইতে পারে, কিন্তু ঔষধ দেওয়ার সাথে সাথে এটা আরোগ্য হয়ে যাবে। আর আরেকটি প্রমাণ হলো, এই পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই এই দুঃসময়ে আপনারা দেখেছেন কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না, কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না, মানুষের অসহায় অবস্থায় রাস্তায় গাড়িতে ঘুরতে যাচ্ছে, কিন্তু আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা আমরা সারা এই করোনা শুরু হওয়ার পর থেকে এখনো আমরা মাঠে বসে কাজ করতেছি এবং রেগুলার চেম্বার করতেছি এবং করোনা সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছি। আমরা নিজেরাই অনেক করোনা পেশেন্ট আমরা সিলেটে চিকিৎসা দিচ্ছি, আমাদের কাছে কেউ প্রমাণ চাইলে দেখতে পারবেন, এদের পজিটিভ রিপোর্ট, নেগেটিভ রিপোর্ট সহ আমাদের কাছে সংরক্ষিত আছে। আপনারা এই সংগঠন আপনাদের পাশে আপনাদের সেবার জন্য যে কাজ করেছেন, আমি আশা রাখবো সংগঠনের কাছে এরা খুব আমাদের এই অ্যানিমেল সোসাইটিকে যদি তারা স্মরণ করেন, আপনারা যতদিন আমাদেরকে স্মরণ করবেন এখানে আসার জন্য, ইনশাআল্লাহ আমাদের আপনাদের এলাকারই একটি সন্তান আমাদের সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নুরুল করিম চৌধুরী, উনার সাথে যোগাযোগ করলেই হবে। আমরা উনার মাধ্যমে আপনাদের এলাকায় এই চিকিৎসা আমরা অব্যাহত রাখবো ফ্রি ক্যাম্প হিসেবে। এটা আপনারা প্রতি মাসেও চাইলে করতে পারেন। আমাদেরকে বললে ইনশাআল্লাহ আমাদের কিছু দেওয়া লাগবে না, আমাদের নিজের উদ্যোগে নিজের করতে আপনাদের এখানে এসে আমরা চিকিৎসা সেবা এই সংগঠনের মাধ্যমে দিয়ে যাব। আর কথা হলো, আজকে যে চিকিৎসা নিয়ে আসছে আপনারা অনেকে মনে রাখতে শুধু করোনার চিকিৎসা, আমরা এখানে তো সবার চিকিৎসার দরকার নাই, আমরা অনেক ঔষধ নিয়ে এসেছি। আমরা করোনার প্রতিরোধক দিব, তারপরেও আনুষঙ্গিক বিভিন্ন ধরনের রোগ যদি থাকে সেই রোগীরা আমাদের সাথে পরামর্শ দিতে পারেন। আমরা সব ঔষধ ব্যবস্থা করে নিয়ে এসেছি, আপনাদের সেই চিকিৎসা দিয়ে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না,
কারণ আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এখানে ঔষধপত্র আমরা ঢুকে দেখতে সময় লাগবে। আর আমাদের এখানে বিশেষ করে আমাদের আজকের সবচেয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে উপজেলার চেয়ারম্যান সাহেব, উনি আমাদেরকে এই সময় দিয়ে আমাদেরকে এই সংগঠনের উদ্যোগে এবং প্রি ক্যাম্পের উদ্যোগে যে সময় দিয়েছেন, ওনাকে আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে এবং আমরা হোমিওপ্যাথি সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে জানাচ্ছি যে আমাদের যারা নেতৃত্ব আছেন সামনে বসা, অনেক আমরা বক্তব্য দিতে পারি নাই। আর মূলত আজকের এই প্রোগ্রামটা, মূলত আজকের এই ক্যাম্পটা মেডিকেল ক্যাম্প, যেহেতু সেখানে চিকিৎসা দেওয়া হবে এবং চিকিৎসা নেওয়া হবে, সেজন্য আমরা বক্তব্যকে সংক্ষিপ্ত করেছি। শুধু বক্তব্য রাখবেন এ পর্যায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আর প্রধান অতিথি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য সঙ্গে অনুরোধ করছি সম্মানিত চেয়ারম্যান জনাব আফাদ সাইফুল্লাহ আলু সাহেব। আসসালামু আলাইকুম। আজকের এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, আমার একান্ত অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব আলহাজ নুরুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত যারা বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে এসেছেন, সর্বজনাব জনাব ইমদাদুল হক, জনাব মুজাহিদ খান, আমার অত্যন্ত স্নেহস্পদ জনাব নাজমুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন, সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন। সকলের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা এবং যারা আজকে এই সুবিধা গ্রহণের জন্য যারা এসেছেন, আমি প্রথমে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আপনারা যারা উপস্থিত হয়েছেন। আসলে তো মূল উদ্দেশ্যটা হচ্ছে আজকে মেডিকেল ক্যাম্প, আমরা আসলে কিন্তু আমি একটু সুযোগ দিলাম যে সংগঠনগুলোর উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজনটা, ওনাদেরকে যদি আমরা একটা ধন্যবাদ, ওনাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা যদি না জানাই, এটা কি করতে হয়ে যাবে। বিশেষ করে আজকে মূল উদ্যোগটা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ। আমার মনে হয় এখন শুরু করবেন না, সম্মানিত প্রধান অতিথির বক্তব্যের পরেই আনুষ্ঠানিকভাবে তাড়াহুড়া করবেন না, যারা ব্যবস্থাপনা আছেন তাড়াহুড়া করবেন না। সম্মানিত প্রধান অতিথির উদ্বোধনের পরেই আমরা রোগী নিয়ে যাবেন, আগে নিয়ে যাবেন না। যারা বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে এসেছেন, তো এই দুটি সংগঠনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, যেটা হচ্ছে আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ, যারা মূল উদ্যোক্তা, আর এই উদ্যোগের সাথে যারা আনিমুন হোমিওপ্যাথিক সোসাইটি। আমরা ফেঞ্চিগঞ্জ উপজেলাবাসী এই দুটি সংগঠনের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে ইতিমধ্যে সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু অত্যন্ত সুন্দর, খুবই চমৎকারভাবে বলেছেন যে আসলে সারা দুনিয়া ব্যাপী যে করোনা ভাইরাসের যে তাণ্ডব, আমরা অনেকেই আমাদের আপনজন দেশে এবং বিদেশে যারা হারিয়েছি। আমরা বিভিন্ন দেশের পরিসংখ্যান দেখছি যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। ঠিক সেই মুহূর্তে হোমিওপ্যাথিক চিকিৎসাটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে আমি বলবো যে যাদের উদ্যোগ এবং সহযোগিতা এটা অত্যন্ত প্রশংসনীয়। ওনারা বলেছেন সেটা হচ্ছে যে প্রতিরোধের একটা পূর্ব একটা প্রস্তুতি, যে করোনা ভাইরাসে যাতে আক্রান্ত না হন এই জন্য ওনারা একটা ডোজ দিবেন, একটা চিকিৎসা দিবেন, যে চিকিৎসা গ্রহণ করলে হয়তোবা আমি এই দুনিয়াব্যাপী করোনা ভাইরাসের এই তাণ্ডব থেকে হয়তোবা আমি বাঁচতে পারি। এটা আল্লাহর উপর ভরসা এবং এটা আশা। আমি আশা করবো যারা এখানে এসেছেন আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা সেখানে চিকিৎসা গ্রহণ করবেন। এই করোনা ভাইরাসের এই প্রতিরোধমূলক এই ডোজের পাশাপাশি ওনারা অন্যান্য চিকিৎসাও দিবেন। আপনারা ডাক্তারদের সাথে আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার যারা এসেছেন তাদেরকে আপনারা আপনাদের বিষয়গুলো অবগত করবেন, ইনশাআল্লাহ তারা এই চিকিৎসা দিয়ে যাবেন। আর পরিশেষে আমি যেহেতু বক্তব্য পরিশেষে আবারও উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের প্রতি
অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। কারণ 2017 সাল থেকে আজ পর্যন্ত যে ওনারা যে ধারাবাহিক যে প্রোগ্রামগুলো ধারাবাহিকতা রেখেছেন সমাজের কাজের জন্য মানবতার ফেরিওয়ালা হিসাবে, যদি প্রকৃত অর্থে যদি কোনো সংগঠনকে যদি মানবতার ফেরিওয়ালা বলা হয় তাহলে উত্তর কুশিয়ার আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ। এই প্রবাসী করোনা ভাইরাসের সময়ও যে সংগঠনটা এই মাঠ থেকে আপনাকে আমাকে ফেলে যায় না, তারা কোনো না কোনো কর্মসূচির মাধ্যমে আপনাদের সাথে আছে। আমি আপনাদের কাছে এই আবেদনটুকু রাখবো, যারা আপনারা আজকে এসেছেন এই প্রবাসী আন্তর্জাতিক অনলাইন গ্রুপ, আমাদের ভাই বাতিজা চাচা, আপনার পাড়া প্রতিবেশী, ওনারা প্রবাসে হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে টাকার অধিগ্রহণ এবং আমাদেরকে দেন এবং এই সংগঠন পরিচালনা করেন। নিজ পরিবারের পাশাপাশি সংগঠনকে তারা দান অনুদানের মাধ্যমে আপনারা আমার পাশে এসে ওনারা দাঁড়িয়েছেন। এই জন্য ওনাদের জন্য আপনারা দোয়া রাখবেন, ওনাদের জন্য আপনারা খাস করে ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে ওনাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ যাতে আল্লাহ তাআলা দান করেন এবং দুনিয়ার আসমানি এবং জমিনের সব বালা সেই দোয়া প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি। আমরা ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য এবং উদ্বোধনের মাধ্যমে আজকের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন এবং আপনারা এখানে সিরিয়াল মেনটেন করেন। এখানে যারা ব্যবস্থাপনার সাথে যারা আছেন তারা অবশ্যই আপনাদেরকে প্রয়োজনে যাতে একাধিক ডাক্তার এসেছেন, একাধিক টেবিল বসবে। ইনশাআল্লাহ এখানে যে রোগী আছেন খুব কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ ওনারা চিকিৎসা দিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা বেঞ্চগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হোসেন ভাইয়ের কাছ থেকে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমরা যেভাবে আপনাদের পাশে গেছি, আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করুন। উভয়ের সমন্বয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম সুফল এবং সুন্দর হবে। সুপ্রিয় উপস্থিতি, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। তিনি অত্যন্ত দয়ালু। উপস্থিত অতিবৃন্দ, উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপ কর্তৃক উদ্যোগে এবং হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, উপস্থিত জালালাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত ডাক্তারবৃন্দ, উপস্থিত আমার অত্যন্ত স্নেহস্পদ সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ হুসাইন, উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত খুশির দিন, অত্যন্ত আনন্দের দিন। উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপ তাদের চিন্তা এবং চেতনার মধ্য দিয়ে কোভিড-19কে প্রতিকার করার জন্য যে সমস্ত ভাইরা, আমার স্নেহের বাতিজারা বিদেশে অবস্থান করে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য তারা কিছু টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করছেন এবং সাহায্য করছেন। আমি প্রবাসী কল্যাণ গ্রুপের প্রবাসী গ্রুপের যারা এই অনুদানে সহযোগিতা করেছেন এবং দেশের মধ্যে যারা আছেন তারা প্রত্যেকেই আমার জানা মতো অত্যন্ত মেধাবী। তারা ভালো চিন্তা করে যখনই জাতির যখন দুর্যোগ নেমে আসে এবং এই উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপ মানুষের পাশে তারা দাঁড়িয়ে মানুষকে সাহায্য করে, মানুষকে তারা সুরক্ষা দেয়। এই কোভিড-19 ভয় করি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কোভিড-19কে ভয় করবেন না, আপনারা আল্লাহকে ভয় করুন। ইনশাআল্লাহ কোভিড-19 আপনার তার কাছে আসতে পারবে না। কিন্তু যদি আল্লাহকে আমরা স্মরণ করব,
কিন্তু রোগের জন্য যদি ডাক্তারের কাছে না যায় তখন মনে থাকবে আমি ডাক্তার দেখালে মনে হয় ভালো হয়ে যেতাম। সেই জন্য এই প্রতিশ্রুত প্রিভেন্টিভ বেটারদের কমিউনিটি আমরা এই প্রতিশ্রুত ব্যবস্থা গ্রুপ তারা যে ব্যবস্থা করেছে, আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে অত্র এলাকার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই মহৎ উদ্যোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন তাদেরকে আরো বৃদ্ধি করে দেন এবং আপনাদের পাশে দাঁড়াইতে তারা সক্ষম হয়। বন্ধুরা আমার, আমি এই উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার শুরু করে দিয়েছেন ওনারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু আজকের জন্য নয়, আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি অনুষ্ঠানে উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপ তারা যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যে সমস্ত অসহায় ছাত্ররা লেখাপড়া করার জন্য বই পাচ্ছে না, তাদের ইকুইপমেন্ট পাচ্ছে না, তাদেরকে ওনারা লেখাপড়ার জন্য সহযোগিতা করেছেন। এই বিগত বন্যার সময়, এই যে লকডাউনের সময় ওনারা প্রাণ নিয়ে উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপ এই অত্র এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে প্রাণ দিয়ে সহায়তা করেছেন। আমি সেই তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করেছি। আজকে যে তারা মহৎ উদ্যোগ নিয়েছেন এটাও প্রশংসার দাবি রাখছে। আমরা আশা করব যে সমস্ত উদ্যমান তরুণ আমার জনস্করবাদী যারা ভাইয়েরা এই উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপকে যে অত্যন্ত সুনির্দিষ্টভাবে সূক্ষ্ম চিন্তাধারার মাধ্যমে অত্র এলাকার মানুষের কল্যাণের জন্য তারা নিবেদিত আছেন, আমি আশা করব তারা আগামীতেও থাকবেন এবং এই উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপের দিন দিন উন্নতি হোক, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। হৃদয়ের থেকে হাজারো ফেঞ্চগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হোসেন ভাই এবং ফেঞ্চগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জননন্দিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজুল ইসলাম ভাইকে এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলার সর্বদলের সব শ্রেণীর দলমতের উঠে উঠে জনপ্রতিনিধিবৃন্দ, সবাইকে আমরা মুবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেঞ্চগঞ্জ উপজেলার বাইরেও যে যারা নেতৃবৃন্দ এসেছেন সবাইকে আমরা মুবারকবাদ, পাশাপাশি আমাদের যারা রোগীবৃন্দ যারা এসেছেন এবং জনগণ যারা সর্বসাধারণ এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলা আন্তর্জাতিক সংগঠনের আনুষ্ঠানিকভাবে মেডিকেলের শুভ উদ্বোধন যাত্রা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তাদের সূচনার মাধ্যমে, তাদের চিকিৎসা এবং ডোজ খাওয়ানোর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক সূচনা হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন ধৈর্য ধরে বসেন, 10-12 মিনিটের ভিতরেই আমাদের চিকিৎসা শুরু হয়ে যাবে। আজকের এখন থেকে শুরু করে আপনাদের বিকাল 5টা পর্যন্ত, এমনকি যদি বিকাল 5টার পরবর্তী সময় লাগে আমাদের চিকিৎসকরা যথেষ্ট পরিমাণ আছেন, আপনাদেরকে চিকিৎসা দিয়ে যাবেন। আপনারা শান্তশিষ্টভাবে জায়গায় জায়গায় বসে থাকুন, আপনাদেরকে সিরিয়াল মেনটেন করে আমরা দিব এবং আপনাদের চিকিৎসাকে সুসম্পন্ন করা হবে। চিকিৎসার পাশাপাশি ওষুধ সেবাও আপনাদেরকে প্রদান করা হবে। দেখি একটু সাইড দিন আমার।
ভাই আমরা একটু ছবি তোলার সুযোগ নাই ভাই এটা অর্গানাইজারগুলোর মূল ইয়ে ভাই একদম কমিটি আছে কিন্তু অর্গানাইজার সবাই তুলেন সমস্যা ভাই সামনে আনো সাধারণ বিজ্ঞানী লাভ ভাই ভাই একটা মিনিট ও সাসা খাওয়াইরা আপনাদের তো আমরা ওই যে অস্তান্তর আমরা যখন এরপরে আমরা বললাম পারে যা শোন তারা লোকে পারে যা ট্রাইপড লো ট্রাইপডের বয়া লইস আপনারা শান্তিশৃঙ্খলা বসবেন। আমরা ইতিমধ্যে আমাদের চিকিৎসা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা ওয়ার্ড ভিত্তিক বলব, আপনারা যাবেন। আমি স্বেচ্ছাসেবক বাড়িতে সম্মান করেছি। আপনারা
মাইক্রো আপনি না আপনি মাইক্রো আলো করে আপনারা ওটা মানে আপনারা জায়গায় বলবা আমরা স্বেচ্ছাসেবী কর্মী এখন আপনারা নিবা আপনারা জায়গায় বলবা আপনারা সেবায় আমরা নিয়োজিত এখন আপনারা যদি ওটা যারা হবেন তাইলে আপনারা সব চিন্তা করবেন আপনারা বোন नुमान साहब खाने पी के लेके नहीं यार अरे वाह সব তো ইনভেস্ট
জায়গাটা ভাইয়া Gracias.